গুড মর্নিং বন্ধুরা, মহুয়া সাতকান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর হ্যাঁ, আট থেকে এসে তোমরা সকলে কিন্তু ব্লগ ভিডিও দেখতে পারো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। সকাল সকাল স্নান করেছি বলে কিন্তু শরীরটা বেশ ভালো লাগছে আর মনও খুব ভালো লাগে। যদি প্রত্যেক দিন এরকম স্নান করতে পারতাম ভালোই হতো সকালবেলা, কিন্তু হয়ে ওঠে না সত্যিকারে। নিশ্চয়ই ভাবছো যে আজকে হঠাৎ সকাল সকাল আমি রান্নাঘরে কেন, তাও আবার মাথায় টাওয়াল দাওয়া। চলো তোমাদের সঙ্গে আজকের ঘটনাটা শেয়ার করে নিই। অনেকদিন পর ভোরবেলায় ওঠাতে আমার কিন্তু মন যথেষ্ট ভালো লাগছে। আর আজকে আমি সকালবেলায় উঠে কী করবো তাই সকালবেলা উঠে অনেকগুলো জামা কাপড় কেচেছি, সেটা তোমাদের দেখাবো। তারপরে স্নান টান করে বেরিয়ে কি করব না, চলো টিফিন করি। তো চাউমিন বানাচ্ছি, চলো চাউমিনটা করে নিই। আর চাউমিনটা করা হয়ে গেলে বাদ বাকি যা যা কাজ সকালবেলায় আমি করব সেটা তোমাদের সঙ্গে কিন্তু ভাগ করে নেব। সকালবেলায় কিন্তু আমি বসিয়ে দিয়েছি, দেখো গাজর আর এটার নাম কি, গাজর আর মটরশুঁটি সিদ্ধ বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ক্যাপসিকাম বক্স বক্স করে কাটা, আলুও কেটে নিয়েছি। চলো চাউমিনটা করে নিই। বাবা খেতে যায় না, তুমি নাটক করো তো। তো একে একে কেটে রাখা কিন্তু আলু, তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম আমি কিন্তু দিয়ে দেবো। তার আগে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে যাবে। এবার কেটে রাখা ক্যাপসিকাম আলু আমি দিয়ে দিই। জুতা খুলে আছে গুলি, ও বলি, ও বলি, জুতা পরে আছে গুলি, তুমি পায়ে এসো। হালকা নুন দিয়ে দিলাম। এবার যে কেটে সিদ্ধ করে রেখেছিলাম গাজর আর তোমার মটরশুঁটি, সেটা দিয়ে দিলাম। চাউমিনটা একটু মিক্সি মিক্সি হলে খেতে ভালো লাগে, একটু মিক্সি দিয়ে দিলাম। ডাকছে তো, যা না এখানে। ভীষণ সুন্দর কালারটা এসে দেখো, মাল্টি কালার। আরও কিছু দেওয়া যেত, যেহেতু আমার বর খায় না সব সবজি, তাই জন্য এখানে দেওয়া হয়। কিন্তু সকাল সকাল স্নান করেছি, তার আগে এই দেখো সব গরমের জামা কাপড় আমি কেচে মেলে দিয়েছি। সকালে স্নান করলে কিন্তু ভীষণ ফ্রেশ লাগে। আগে যখন পড়াশোনা করতাম সেই সময় সকালে স্নান করতাম, আজকে ঠিক সেই একই অনুভূতিটা পেলাম। যাই হোক, চলো কাঁচা হয়ে গেছে। এবার বিছনা কিন্তু পড়ে রয়েছে, বাসি বিছনা, সেটা চলো গুছিয়ে নিই। বল বিছানা গোছাচ্ছে দেখো। ও যেহেতু বিছনা গুছিয়ে দিচ্ছে, আমি কিন্তু চলে গেলাম চাউমিনের দিকে। দেখো সবজিগুলো বেশ মজে গেছে, এবার কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো চাউমিন। অল্প অল্প করে মিশিয়ে নেব। একবারে দিলে না মেশাতে একটু অসুবিধা হবে, কারণ আমি ছোট কড়াই নিয়েছি, বড় কড়াটা নিলে কোনো অসুবিধা হতো না। দেখো চাউমিন কিন্তু ডান। চলো, আমার কিন্তু চাউমিন কমপ্লিট হয়ে গেছে। এবার অন্য যে কাজগুলো আছে সেইগুলো করে নিই। সকাল থেকেই কিন্তু ঘুম ঘুম পাচ্ছে, তাই জন্য আমি একটু চা করে নিচ্ছি। চলো চাটা করে নিই তাড়াতাড়ি করে, আর চা খেলেই কিন্তু মনে হচ্ছে ঘুমটা কেটে যাবে। বেরিয়েছিলাম একটু কাজে, তো কাজটা করে কিন্তু চলে এসেছি। চলো এবার বাড়িতে কি কি কাজ করি সেইটা কিন্তু তোমাদের সাথে ভাগ করে নেব। কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে আমি কি কি করে নিচ্ছি দেখো।
পালং শাক ছিল, পালং শাকটা কেটে নিয়েছি। এই দেখো পেঁয়াজ, টমেটো, রসুন, আদা সব কেটে নিয়েছি। এখানে মাছ নুন হলুদ মাখিয়ে বাবা রেখেছে। আর তৈরি হচ্ছে কুলের চাটনি। আর আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখন কিন্তু ফোড়ন দেব, তোমার 5 ফোড়ন দিয়ে বসিয়ে দেবো শাক। রান্নাটা সেরে নিই। এখন কিন্তু বসিয়ে নিয়েছি সমস্ত সবজি দিয়ে। সমস্ত না, সমস্ত সবজি দেওয়া যায়। আমি দিয়েছি বিট আর গাজর আর আলু দিয়ে একটা ডাল, মুগ ডাল। এখানে জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি এই মুগ ডালটা। একটু ভাজা ভাজা করেই কিন্তু এর মধ্যে চলো এবার মাছটা কিন্তু সব দিয়ে 5-6টা সিটি দেবো, হয়ে যাবে। আর এই দেখো আমি এখানে কড়াইয়ে নিয়ে নিয়েছি তেল গরম করে। আর এবার মাছগুলো কিন্তু ভেজে নেব। আর মাছের ঝোলটা কিন্তু আজকে বাবার মেয়েকে কিন্তু স্নান করালে আমার কিন্তু কাজ আপাতত কমপ্লিট হয়ে যাবে। ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো, ব্যাস। তো বন্ধুরা, আজকে ব্লগ ভিডিও যদি তোমাদের কারো কিছু ভালো লেগে থাকে